সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, যার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ছাড়াও জানা যাবে মৎস্যসহ সামুদ্রিক সম্পদের হালনাগাদ তথ্য, যা চালু হওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম উল্লাহ। সাগরের নীল জলরাশি, যাতে লুকিয়ে আছে অবারিত সম্পদের ভাণ্ডার, সাথে বিপুল সম্ভাবনার হাতছানি। কিন্তু সেই সম্ভাবনার কতটুকু কাজে লাগাতে পারছে বাংলাদেশ? কতটুকুই বা আছে সক্ষমতা? বাস্তবতা হচ্ছে হালনাগাদ কোনো তথ্য নেই বলে জানা যায় না সমুদ্র সম্পদের বাস্তবিক অবস্থা, গতি প্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগের সুস্পষ্ট তথ্য। বাংলাদেশ যে কয়েকটি স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে তার কোনোটি সমুদ্রকেন্দ্রিক নয়, ফলে এ বিষয়ে অনেকটাই অন্ধকারে দেশ। সেই ঘাটতি দূর করতে চীনের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হতে যাচ্ছে এই ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। সমুদ্রের যে রিসোর্স সেটা যেরকম যথাযথভাবে আহরণ করতে পারবে, সাথে সাথে সমুদ্রকেন্দ্রিক যেসব ডিজাস্টারগুলো আছে সেগুলোর কে প্রোটেক্ট অথবা মিনিমাইজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই সমুদ্রবিজ্ঞানী বলছেন, দুর্যোগ, পানির মান, পরিবেশ প্রতিবেশ যাচাই, মৎস্যসহ সমুদ্র সম্পদের সার্বিক তথ্যের যোগান দেবে এই গ্রাউন্ড স্টেশন। দেশের সমুদ্র সীমার উপরে বিচরণকারী 11টি স্যাটেলাইটের তথ্য সংগ্রহ শেষে তা সংরক্ষণ ও গবেষণা করা হবে এখানকার ল্যাবে। এটার মাধ্যমে আমরা সমুদ্রের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে রিমোটলি বিভিন্ন তথ্যপত্র অ্যানালাইসিস করে, প্যারামিটারগুলোকে কালেক্ট করে, সেগুলো অ্যানালাইসিস করে আমরা তাদের অবস্থান, তাদের কনসেন্ট্রেশন, তাদের অ্যাভেলেবিলিটি, তাদের ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু সরকারকে জানাতে পারবো। সম্ভাবনাময় ব্লু ইকোনমির সুফল ঘরে তুলতে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন দেখাবে আশার আলো, বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্লু ইকোনমিতে কিভাবে আমরা লাভবান হব সেটা বোঝাতে হবে না? তা আমরা এই যে ওয়েদার ফোরকাস্ট, এই যে ঝড় জলোচ্ছ্বাস যেগুলো আমাদের মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেখান থেকে রেহাই পাওয়া যাবে। সেই জন্য আমরা এটার গুরুত্ব অনুধাবন করেছি দেখেই করেছি। আর একটা সুবিধা হবে কি, আমাদের ওশেনোগ্রাফির যে সমস্ত ছাত্র যারা সমুদ্র রিসার্চ করে, যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স আছে আমাদের, তাদের ভিতরে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম গড়ে উঠবে। গত ২৬ মার্চ এই স্টেশনের কাজ শুরু হয়েছে, যা আগামী বছরের শুরুর দিকে চালু হওয়ার কথা, যাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।